আজ বটে পুরুলিয়া জেলার সবথেকে বড় সাইট জিতা সাইট। পুরুলিয়া জেলার প্রত্যেক ঘরে ঘরের মহিলারা এই জিতা সাইটের উপাস করে থাকে। সন্তানের মারা জিতা সাইট মানে জিমুত বাহন ঠাকুর মানে হচ্ছে সূর্য দেবতার কাছে নিজেদের সন্তানের জন্য পূজা করে। যেমন বিহারীদের ছট পূজা হয়, আমাদের বাঙালিদের তেমনি এই জিতা সাইটের পূজাটা করা হয়। ছট পূজার মতনই কিন্তু এই উপাসটাও দমে কঠিন উপাস, সারা দিন সারা রাত উপাস করে থাকতে হয়। পরের দিন যে সময় পান্না হয় সেই সময় বাঁধ যেতে হয়, বাঁধ যায় আড়াই কামড় করতে হয়, এরকম অনেক রকমের নিয়ম করে নিয়ে তারপরে যায় নিয়ে উপাসটা ভাঙে। তবে প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু পুরুলিয়া জেলার সমস্ত মহিলারা এই উপাস করে থাকেন। আর শুধু পুরুলিয়া জেলা নয়, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই সব জেলাগুলোতেই কিন্তু এই পূজাটা হয়ে থাকে। আর সারাদিনের পরে সন্ধ্যাবেলায় একবার পূজা হয়, নিয়ে তারপরে পান্নার সময় বান যায় নিয়ে পান্না করে উপাস ভাঙে। আর এই যে আঁকগুলো দেখতে পাচ্ছেন, এই আঁকগুলো এই পূজায় দমে লাগে। কেন কি এই পূজাটাতে আঁক গাড়ি নিয়ে অনেক ঘরে ঘরে পূজা হয়, জিতা পূজা হয়। আর অনেক সময় মন্দিরও হয়। আমাদের ঝালদায় একটা মন্দির আছে, সেটা দেখাইলাম। রাস্তার উপরে একটা ঠাকুরের মন্দিরের মতন করা আছে, ওইখানে পূজা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে ঘরে ঘরে পূজা হয়। আর এই যে দেখছেন এই বন ফুলগুলা, এই ফুলগুলাই হচ্ছে এই পূজার এদিককার ফুল। এই ফুলগুলা নিয়েই কিন্তু এই পূজা হয়। আর পূজার প্রসাদ হচ্ছে বুট, মানে বুট ভিজায় রাখতে হয়। সেই বুট ভিজা জেলাপি, লাড্ডু, পিঠা এগুলাই হচ্ছে এই পূজার প্রসাদ। আর জায়গা হিসাবে, সম্প্রদায় হিসাবে পূজার নিয়ম আচারের একটুকু পরিবর্তন হয়। আপনাদের কোথায় কোথায় পূজাটা হয় অবশ্যই জানাবেন।